আজকে যে রেসিপিটি করব সেটা একটা পিঠার রেসিপি, সেটা পাটিসাপটা পিঠা করব শুকনা গুঁড়া দিয়া। এখানে আমি শুকনা চালের গুঁড়াটা নিয়ে নিয়েছি 1.5 কাপ। এই যে অনেক সময় ঘরে শুকনা গুঁড়াটা থাকে সেটা দিয়েও কিন্তু পিঠা করা যায়। সেটা হয় কি একটু গরম পানিতে দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখতে হয়। এই শুকনা গুঁড়ার সাথে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। হাত দিয়ে আমি সবার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিব। আপনারা যখন শুকনা ময়দার শুকনা গুঁড়াটা দিবেন, চালের গুঁড়াটা, তখন কিন্তু একটু গরম পানি দিবেন, ঠান্ডা পানিটা দিবেন না। বাস ময়দা আর চালের গুঁড়োটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম খেজুরের গুড়, সেটা আমি জাল দিয়ে পানি দিয়ে জাল দিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম গুড়টা হবে 200 গ্রাম, আর পানিটা আমি একটু বেশি দিয়েছি, 250 গ্রাম করেছি। এটা আস্তে আস্তে মিশিয়ে নিব। অনেকে হয়তো লাল পিঠা পছন্দ করেন না, বা গুড়ের গুড়টা খেতে চান না, তারা হয়তো চিনি দিয়ে করতে পারেন, কিন্তু গুড়ের পিঠাটাই টেস্ট হয়। গুড়ের সাথে ময়দা এবং চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলাম, কিন্তু আরও অনেক পানি লাগবে। এটা আমি ভালো করে এটা গুলিয়ে নিয়েছি। দেখেন এমন হবে। এটা একটু রেস্টে রেখে দিব তো বেশ কিছুক্ষণের জন্য, আধা ঘন্টা কম হলেও, তখন আর একটু ঘন হয়ে যাবে। আর এখানে আমি পানির পরিমাণ দিয়েছি, গুড়ের সাথে যে পানিটা মিক্স করেছিলাম সেখানে 250 গ্রাম, আর এমনি দিলাম 100 গ্রাম, 350 গ্রাম পানি দিলাম। আমি খিরসাটা বানাতে চলে আসলাম। চুলায় একটা কড়াই দিয়েছি, আর এখানে কোয়ার্টার কাপ আছে চালের গুঁড়া। হালকাভাবে চালের গুঁড়োটাকে একটু ভেজে নিয়েছি। এই যে এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা নিজের মতন করে দিবেন। আর এখানে 1/2 কেজি দুধকে আমি জাল দিয়ে বানিয়ে নিয়েছি 250 গ্রাম, 1 পোয়া বানিয়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি নেড়ে দিতে হবে যাতে জমাট বেঁধে না যায়। এখানে আঁচটা একদম কমিয়ে দিবেন, আঁচটা কমিয়ে রেখে সব কিছু করতে হবে। এই যে এখানে আমি 1 চুটকি দিয়ে দিচ্ছি লবণ, 4টা এলাচ দানা, মুখটা ফাটিয়ে দিব। সরি, 3টা, 4টা না। খিরসাতে খুব বেশি একটা মিষ্টি দিলে ভালো লাগে না আমার কাছে খেতে, কারণ আর নারিকেল আমি দিব না। অনেকে নারকেলটা খুব পছন্দ করেন, আপনারা দিয়ে নেবেন, কারণ নারিকেলটা দিলে পরে যে খিরসার যে দুধের একটা ঘ্রাণ সেটা থাকে না। আমার কাছে ভালো লাগে না, এই জন্য দিব না, আর আমার বাসায় পছন্দ করে না সেটা। আর এখানে আমি গুঁড়ো দুধ 1 কাপ দিয়ে দিচ্ছি, যে কোনো ভালো ব্র্যান্ডের হলেই হবে। অল্প অল্প করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার বাসায় পিঠা বলতে এই পাটিসাপটা পিঠা সবার খুব পছন্দের একটা পিঠা। আর কোনো পিঠা বানাই না বানাই, কিন্তু পাটিসাপটা পিঠাটা অবশ্যই প্রতি বছর আমার বানাতেই হয়। গুঁড়ো দুধের যখন আপনি খিরসা বানাবেন তখন অবশ্যই একটু ঘি যদি থাকে বাসায় একটু ঘি দিয়ে নেবেন, তাহলে এটা ফ্লেভারটা একদম অন্যরকম আসে, গরু দুধের মতনই লাগে, খুব ভালো হয় ফ্লেভারটা। এই জন্য আমি ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার আমি আঁচটাকে বাড়িয়ে দিব। খিরসাটা আমার প্রায় হয়ে গেল, কারণ একটু পাতলাই রাখবো। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন বেশ ঘন হয়ে যাবে, হালুয়ার মতন করব না। এই যে এমন রাখবেন, আর কি আমার এমন পছন্দ। আপনারা যদি হালুয়ার মতন করতে চান তো করতে পারেন। যাই হোক, আমার এটা কিন্তু হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে তারপর পিঠাগুলো বানাতে আসবো। পিঠাগুলো বানাতে চলে আসলাম। ফ্রাই প্যান চুলায় দিয়েছি, আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এটা মনে রাখবেন, যতবার পিঠাটা দিবেন অতবার কিন্তু একটু ব্রাশ করে দিবেন তেলটা। এই যে আমি একটা
টিস্যু পেপার দিয়ে তেল দিয়ে লাগিয়ে যে মুছে নিচ্ছি। আর যতবার এই মানে পিঠাটা দিবেন অতবার কিন্তু এটা একটু নেড়ে নেবেন এইভাবে। এই যে মাঝখানটা দিলেন, দিয়ে এই যে হাতলটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে প্যানটাকে, একটু চুলা থেকে উঠিয়ে ঘোরাতে হবে। পিঠার সাইজ ইচ্ছা করলে বড় করে নিতে পারেন। এই খিসাটা দিয়ে দিলাম। এই ধরনের একটা চামচ নিয়ে নেবেন যাতে উঠাতে সুবিধা হয়। এই দেখেন, মাশাআল্লাহ, কোনো ফাটেও নাই। এই যে শুকনা গুঁড়ি দিয়েও আমি বানাচ্ছি, কোনো ফাটে নাই, কোনো কিছু হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে করে বানিয়ে নেবেন। অনেক সময় বাড়ি থেকে অনেক গুঁড়া টুড়া নিয়ে আসে, সেগুলো দিয়েও বানানো যাবে। এই যে এটাও হয়ে গেল, এটা আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। খুব সহজভাবে দেখালাম। যদি মানে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের পারফেক্ট ওয়েতে কীভাবে পায়েস তৈরি করতে হয় সেটাই তৈরি করে দেখাবো। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণে দুধ। এখানে আমি গরুর দুধটা ইউজ করেছি, আর আপনারা চেষ্টা করবেন যে গরুর দুধটা দিয়েই করতে। এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কেজি পরিমাণে পানি। দুধটা জাল করতে করতে যখন পানিটা কমে যাবে তখন আমি এর মধ্যে আবার হাফ কেজি পানি দিয়ে দিব। বেশি পানি ইউজ করার কারণে কিন্তু আপনার পায়েসের স্বাদটা কমে যাবে না, এতে করে কিন্তু আপনার পায়েসের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আপনি কিন্তু এখানে শুধু পানি দিচ্ছেন না, পানির সাথে কিন্তু দুধটা জাল হচ্ছে, আর এতে করে আপনার দুধের মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে, আর কালারটাও কিন্তু দেখতে খুবই সুন্দর হবে। এখানে আমি 1/3 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি পোলার চাল। এটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা একটু বেটে নেব বলতে ভেঙে নিব আর কি। এটা কিন্তু আমি আলতো হাতে করব। চালগুলো আমি ভেঙে নিয়েছি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। চালগুলো আমি দুধে দিয়ে দিব, আর যখন দিব তখন আপনাদের অবশ্যই দেখাবো। দুধটা আমি 1 ঘন্টা জাল করে নিয়েছি। এই যে দেখেন দুধটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর খুবই সুন্দর স্মেলও কিন্তু বের হয়েছে। 3টা দিয়ে দিচ্ছি এলাচ, মুখটা আমি একটু সামনে থেকে ফাটিয়ে নিয়েছি। পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে কিন্তু নাড়তে থাকবেন, না হলে তলানিতে লেগে যাবে। এই মুহূর্তে কিন্তু চিনিটা একদমই দিতে যাবেন না, কারণ এই মুহূর্তে যদি চিনিটা দেন তাহলে কিন্তু চালটা সেদ্ধ হবে না। চালটা সেদ্ধ হওয়ার পরেই হচ্ছে আমরা চিনিটা ইউজ করব। 7-8 মিনিট আমি চালটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই যে দেখেন চালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পরে কিন্তু পায়েসটা আর একটু পাতলা হয়ে যাবে, কারণ চিনি থেকে পানি ছাড়বে। আমাদের বাসায় যে কোনো মিষ্টি জিনিস রান্না করার সময় মা বলে যে দুধের সমপরিমাণ পানি দিয়ে জাল করতে, আর সেই কারণেই কিন্তু মানে দুধের কালারটাও খুব সুন্দর হয়, আর হচ্ছে খেতেও কিন্তু খুবই মজাদার হয়। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেবেন, কারণ চিনির কিন্তু একটা কাঁচা স্মেল আছে। যদি ভালোভাবে মিশিয়ে না নেন, চিনির কিন্তু কাঁচা স্মেলটা পায়েসের মধ্যে থেকেই যাবে। 1 চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমাদের বাসায় দেওয়া হয়, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখানে আমি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি, কিশমিশ আর কাজু বাদামটা দিয়ে আমি পায়েসটাকে 3-4 মিনিট রান্না করে নিয়েছি।
মাশাল্লাহ খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে, আর খেতেও কিন্তু এটা খুবই মজাদার। আর এই যে দেখেন ঘনত্বটা এরকম হবে। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। আপনারা চাইলে আরেকটু পাতলা রাখতে পারেন। আর যদি আনফরচুনেটলি এটা ঘন হয়ে যায় তাহলে এটার মধ্যে একটু জাল দেওয়া দুধ মিশিয়ে নেবেন। খুবই মজাদার একটা পায়েসের রেসিপি। দেখতেই পেয়েছেন মাশাল্লাহ 1 লিটার দুধ দিয়ে অনেকগুলো পায়েস হয়েছে। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, খেতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।